তুমি কেঁদেছ একজন মানুষকে ভালোবেসে, তাকে হারিয়ে, তার অবহেলায়, তার বদলে যাওয়ায়। তুমি ভেঙে পড়েছ, নিঃশেষ হয়ে গেছ, তবুও কেঁদে গেছ দিনের পর দিন। কিন্তু একবার ভাবো, এই চোখের পানিতে তুমি কি পেয়েছ? শুধু একাকিত্ব, আরও বেশি হতাশা? তোমার কান্নায় চলে যাওয়া প্রিয়জন কি ফিরে এসেছে? তোমার চোখের জলের সম্মান কি কেউ দিয়েছে? না, বরং যারা সামনে সান্ত্বনা দেয়, পেছনে তারাই হাসে। তোমার অসহায়ত্ব দেখে তারা আনন্দিত হয়, যেটা তুমি বুঝতে পারো না। তাই সবার কাছে কষ্টের গল্প বলতে যেও না, কারণ মানুষের কাছে তোমার চোখের পানি শুধুই দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে এই অশ্রু অমূল্য। তিনি অপেক্ষা করেন কখন তার বান্দা ভাঙা হৃদয় নিয়ে তার কাছে ফিরবে, ক্ষমা চাইবে, চোখের পানি ফেলবে, আর তিনি ক্ষমা করবেন। তাই এখনই সময়, ভাঙা হৃদয় নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, মনের সব দুঃখ কষ্ট তার কাছে উজাড় করে বলো, কাঁদো তোমার প্রভুর জন্য। দেখবে যে ব্যথা কাউকে বলেও কমেনি, তার রাব্বুল আলামিনের দরবারে বলার সাথে সাথেই হালকা হয়ে গেছে। তোমার চোখের অশ্রু বৃথা যাবে না, তোমার নীরব কান্না অর্থহীন নয়। রব জানেন তুমি কেমন অনুভব করো, তুমি ভেতরে কতটা ভেঙে পড়েছ। তুমি মানুষের জন্য কেঁদে কেঁদে ক্লান্ত, কিন্তু তোমার রবের জন্য কতবার কেঁদেছ? মুসলিম হিসেবে এটা কি তোমার জন্য লজ্জার নয়? মানুষ কি তোমার কষ্টের প্রকৃত মূল্য বুঝবে? কখনোই না। তাই আবেগ আর কল্পনার জগৎ ছেড়ে বাস্তবতায় আসো। তুমি একদিন হয়তো ঠিকই বুঝবে আল্লাহ কেন তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছু ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর।